हाय फ्रेंड्स, संगीतार हेसेले तुम्हारे सबाइके स्वागत। आज आमी एकटी सुपर हेल्दी रेसिपि निये एसेछि तुम्हादेर काछे। जेनारेली आमादेर सबारই কিন্তু একটু সুইট ক্রেভিং হয়, কিন্তু তখন কি খাবো মনে হয়। আবার বেশি মিষ্টি জিনিস খেতেও কিন্তু গিল্ট ফিল হয়। তাই একটি সুপার হেলদি মিষ্টির একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। বানাতে যাচ্ছি ক্যারেট কেক বার। তার জন্য নিয়েছি গাজর, আমি এখানে নিয়েছি খেজুর। খেজুরটা যদি বেশি শুকনো মনে হয় তোমাদের একটুখানি 2 টেবিল চামচ গরম জলে একটু ভিজিয়ে নিও। নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি ওয়ালনাট, নিয়েছি সিনামন পাউডার, আর ডেফিনেটলি আমাদের বেসের জন্য চাই ওট। এবার সব কিছু কিন্তু একটু ফুড প্রসেসরে আমি দিয়ে দিচ্ছি একে একে। এখানে কিন্তু আমি প্লেন ওট ইউজ করেছি, রোলড ওট ইউজ করিনি। সব কিছু উপকরণে কিন্তু খুবই হেলদি, খুবই নিউট্রিশিয়াস। সিনামন পাউডারের জায়গায় তোমরা চাইলে এলাচের পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো। সব কিছু ফুড প্রসেসরে দিয়ে কিন্তু আমি একসাথে গ্রাইন্ড করছি না, পালসেসে একটু থেমে থেমে করছি, তাতে একটু কোর্স মিক্সচার হবে, কিন্তু একদম ফাইন পাউডার হবে না। একটু দানা দানা থাকলে খেতেও ভালো লাগে। তোমাদের হাতে যদি সময় থাকে গাজর কিন্তু এখানে গ্রেট করেও দিতে পারো তোমরা। ফুড প্রসেসর বন্ধ করে একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি চালিয়ে নেব ফুড প্রসেসরটি, কারণ গাজর আর খেজুর কিন্তু এখনো ভালোভাবে মেশেনি। খেজুরের জায়গায় তোমাদের কাছে যদি ডেট সিরাপ থাকে সেই ডেট সিরাপও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা। তবে খেজুর দেওয়াটাই বেটার অপশন, কারণ তাতে কিন্তু ফাইবার কন্টেন্টটা অনেক হাই হবে ডেট সিরাপ থেকে। সব কিছু গ্রাইন্ডার এটা কোর্স মিক্সচার হলে এবার একটি বেকিং ট্রেতে ভালো করে স্প্রেড করে দেব। আমি এখানে বেকিং ট্রেতে একটা বেকিং শিট লাগিয়েছি, তোমরা চাইলে একটু বেকিং ট্রেটাকে গ্রিসও করে দিতে পারো। একটি স্প্যাটুলার সাহায্যে ভালো করে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। এবার আমি কোনো গিল্ট ছাড়াই কিন্তু এই হেলদি ক্যারেট কেক বার কিন্তু তোমরা খেতে পারো। নিউট্রিশিয়াস ভ্যালু আর ক্রাঞ্চিনেস যদি বাড়াতে চাও তবে আমি এখানে অন্য কিছুও ব্যবহার করছি। ভালো করে স্প্রেড করে এবার এখানে দিচ্ছি চপ পিস্তা আর চপ আলমন্ড, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এতে নিউট্রিশন ভ্যালু যেমন বেড়ে যাবে, তেমনি কিন্তু খাবার সময় বেশ ক্রাঞ্চিনেস রোস্ট হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে স্প্যাটুলার সাহায্যে চেপে চেপে আবার একটু বসিয়ে দেবো, যাতে এই পিস্তা বা আলমন্ডের টুকরোগুলো বেরিয়ে না আসে। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 18 মিনিট ভালো করে বেক করে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হয়ে এলে এবার পছন্দ মতো শেপে তোমরা কেটে নিতে পারো। আমি এখানে কেক বারের শেপে কেটে নিচ্ছি। আমাদের সুপার হেলদি নিউট্রিশিয়াস ডেলিশিয়াস ক্যারেট কেক বার কিন্তু তৈরি হয়ে গেছে সার্ভ করবার জন্য। দেখতেও যেমন সুন্দর হয়েছে, ভেতরে গাজরের টুকরো সেই লেয়ারও দেখতে পাচ্ছ, কিন্তু খুবই সফট হয়েছে। তা যখনই মিষ্টি খাওয়ার ক্রেভিং হবে ঝটপট এটা বানিয়ে কিন্তু তোমরা স্টোরও করতে পারো আর তখনই খেয়ে নিতে পারো। এবার যদি ভাবো একটু আইসিং করে ডেকোরেট করতে চাইছো সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার এখানে নিচ্ছি গ্রিক ইয়োগার্ট আর এখানে দিচ্ছি হানি। তোমরা চাইলে কিন্তু ম্যাপেল সিরাপও দিতে পারো, আবার একটু এতে এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারো। আমি এখানে গ্রিক ইয়োগার্ট আর হানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হেলদি ওয়েতে এই আইসিংটি কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারো তোমরা। এবার ভালো করে মিশিয়ে আমি ফ্রিজে 30 মিনিটসের জন্য রেখে দেব, যাতে আইসিংটি ভালোভাবে সেট হয়ে যায়। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। 30 মিনিটস পর ফ্রিজ থেকে আইসিং বের করে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি কেক পিসের উপর। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলেই করবে, না হলে ছেড়েও দিতে পারো, স্কিপ করতে প্লেনও খেতে পারো তোমরা, অথবা অন্য কোনো আইসিংও কিন্তু ব্যবহার করতে পারো নিজেদের পছন্দ মতো। আইসিং করার পর প্লেন এভাবে স্ট্রেট পরিবেশন করতে পারো, আবার চাইলে কিন্তু একটুখানি চকলেট সিরাপ বা স্ট্রবেরি সিরাপ কোনো কিছু দিয়ে ডেকোরেট করে পরিবেশন করতে পারো। তা অনেকগুলো অপশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।